जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय श्रीमद् भगवद गीता की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय कुरुक्षेत्र সেই মাটির জয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম শিষ্যকে গীতার জ্ঞান দিয়েছিল। মানুষ সমস্ত মানুষকে ভালোভাবে থাকার জন্য তার জীবনের দান দিয়েছিল, কিভাবে থাকতে হয় মানুষকে, সেই জ্ঞানটাই হচ্ছে গীতা। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ শ্লোক 11 পাঠ করছি। দেবান ভাবয়তঃ অনেন তে দেবাঃ ভাবয়ন্তুঃ বা परस्परं भावयन्ते श्रेयः परम अवसायस्थः। অনুবাদ, যাদের যোগ্য তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীতি হয়ে মানে ভালোবেসে অনুকম্পা হয়ে দেবতারা তোমাদের প্রতি প্রীতি সাধন করেন, মানে তোমাদের সকলকে সে ভালোবাসেন। এইভাবেই পরস্পর প্রীতি সম্পাদন মানে পরস্পর ভালোবাসার যে সম্পর্ক যেটা গড়ে ওঠে মানুষের সাথে, সেই দেবতার করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করো, মানে সেই দেবতাদের তোমরা আশীর্বাদ লাভ করো। যেমন আমরা কেউ মা কালীকে ভালোবাসি, কেউ বৈষ্ণব মাতাকে ভালোবাসি, কেউ আবার মা সন্তোষীকে ভালোবাসি, কেউ আবার নারায়ণকে, কেউ আবার বিষ্ণুকে, কেউ আবার শিবকে। সেইভাবেই তাদের ভালোবাসা, তাদের অনুকম্পা পেয়ে আমরা বড় হই, আমাদের জীবনে আমরা আগাই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 12। ইষ্টান যোগান হি বাহ দেবাঃ दास्यन्ते यज्ञः भावितः तोयि दत्तहन अप्रदाय एभयो या भुक्तेतः स्थेन एवः सा। অনুবাদ, যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রতি বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করলে সে ভোগ করে না, তা নিশ্চয়ই চোর হয়ে যায়। অর্থাৎ এখানে বলাই হচ্ছে আমরা যে যজ্ঞ করি, পূজা পাঠ করি, তার সবাই আমরা কেন করি, যেন উপাস করছি। যেমন আমরা ছট পূজা করি, ছট পূজা যে মহাপর্ব, সেই 4 দিনের মহাপর্বতে আমরা কি করি, আমরা সূর্যদেবকে প্রসন্ন করার জন্য জলের মধ্যে দাঁড়িয়ে থাকি, উপাস করি 32 ঘন্টা। কেন করি? নিজের শরীরকে কষ্ট দিয়ে আমরা কেন করি? যাতে আমরা সূর্যদেবকে যাতে আমরা খুশি করতে পারি, তাই তো। যেমন আমরা মা কালীর পুজো করি, উপাস করি, কেন করি? নবরাত্রি কেন করি? 9 দিনের ব্রত, যাতে মা যেন খুশি হয়ে যায়। সেইভাবে এটার একটাই উদ্দেশ্য কি সব কিছু সে শ্রীকৃষ্ণর কাছে যায়। সব কিছু ভগবদ গীতাতে বলাই হয়েছে কি শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা, মানে আমরা যাই কিছু করি না কেন সব কিছুই যেন শ্রীকৃষ্ণর কাছে যায়। এই সূর্য, এই চন্দ্র, এই মেঘ, এই বর্ষা, সব কিছু যেন উনিই দেন, উনিই দান করেন। এতেই বলা হয় সমস্ত যজ্ঞের পরম ভক্ত হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই ভগবান। মানুষরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত, সে অনুসারে বেদের বিভিন্ন যজ্ঞ ধারণ করা হয়, যজ্ঞের নির্দেশ দেওয়া আছে। কিন্তু সেটাও বলা হয়েছে কি সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃতিক স্তরে উন্নত হওয়া, মানে আমাদের সবাইকে এখানে যজ্ঞ মানে শুধু ওই হাবন কুণ্ড করা না, যজ্ঞ মানে হচ্ছে কর্মের যজ্ঞ করা, কর্মের যজ্ঞ করা।
তুমি মানুষ হয়ে জন্মিয়েছো, তোমার যে কর্তব্য আছে এই সংসারের প্রতি, এই পৃথিবীর প্রতি সব কর্ম করা, সেটাই হচ্ছে আমাদের যোগ্য। আর তার সাথে শ্রীকৃষ্ণকে মনে করা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ। আগামী ব্লগে একটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রী